সকাল সকাল আমার ব্যাগপত্র গোছানো দেখে রানীবুড়ি তো বুঝেই গেছে আজ আমরা বাড়ি যাচ্ছি। বর আমাদের র্যাপিডো টোটো বুক করে চাপিয়ে দিল। আমি যাচ্ছি আমার বাড়ি, আর ও বেরিয়ে পড়েছে, ও যাবে ওর বাড়ি, একদম অপোজিট ডাইরেকশানে। দুজনেই যাচ্ছি ভোট দেওয়ার জন্য। আগামীকাল তো আমাদের ভোট। বাড়ি চলেই এসেছি। বাবা বাইরে দাঁড়িয়েই ছিল। রানী তো পুরো ছোটাছুটি শুরু করে দেবে নামার পর, সেই জন্য বাবাকে আগে থেকে বলেছিলাম একটু দাঁড়িয়ে থাকতে। এই যে ঢুকে পড়েছি বাড়িতে। এই মাসের শুরুতেই একবার এসেছিলাম, কিন্তু তখন থাকা হয়নি। আর বাবার লাগানো সমস্ত ফুল গাছ দেখো পরপর সাজানো রয়েছে। এবার ভেবেছি 4 থেকে 5 দিন থেকেই যাব, দেখা যাক। রানীবুড়ি তো বাড়িতে এসে খুবই খুশি, পুরনো সব কিছু ওর মনে পড়ে যাচ্ছে। আর এটা আমাদের নিচের তলা, বাবা নিচেই থাকে, আর ওপরটা এমনিতে ফাঁকাই পড়ে থাকে। দাদা যখন আসে, আমি যখন আসি তখন ওপরে উঠি। মাসি এসে সকালে কাজ করে দিয়ে যায় একবার, ব্যাস ওইটুকুই যা পরিষ্কার হয়। রিসেন্টলি ডাইনিংটা রং করা হয়েছে, তো রঙের ছিটেগুলো লেগেই আছে। আর এই যে পাড়ার সব সদস্যরা, ওরাও চলে এসেছে আমাদের আওয়াজ পেয়ে। নেংটি, পেচি, আর একজনও আছে ভুতু। তো বাবা সকাল সকাল টিফিন নিয়ে চলে আসলো। আমাদের পাড়ার মাসির দোকানের তেল ছাড়া পরোটা, এটা খেতে খুবই ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়। তো ব্রেকফাস্ট করে নিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপর একদম রান্নায় লেগে পড়লাম। এখন আমি একদিন আছি মানে বাবার একটু ছুটি, বাবাকে রেঁধে বেড়ে একা একা খেতে হবে না। তো বাবা একটু তরকারি কেটে দিচ্ছিল, আমি ইন্ডাকশানে ভাতটা চাপিয়ে দিলাম, আর গ্যাসে বাকি রান্নাগুলো চাপিয়ে দিয়েছি এক এক করে। আর যখন থেকে এসেছি বাবা বলেই যাচ্ছে ফ্রিজে লাড্ডু আছে, শনপাপড়ি আছে, খাস খাস। তো ওই রান্না করতে করতেই একটু খেলাম। এমনি গরমে বেশি খাওয়া যাচ্ছে না, তার উপর সকালবেলায় অত কিছু খেয়েছি, তো দুপুরে আমি একদমই খেতে পারিনি, মানে খিদেই পাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল জল খাই। আর এদিকে আমাকে তো রান্না করতেই দিচ্ছিল না, ওরা খুবই দুষ্টুমি করছিল, পায়ে পায়ে ঘুরছিল। তো ওদেরকে আমি আগে সেবা দিলাম। আর শুধু ওদেরকে দিলে তো হবে না, নিচেরটাও আছে সকাল থেকে বসে, তো ওর জন্য একটু নিয়ে গেলাম। রানী প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছিল, তোকে বললাম যে চল তোকে আজকে স্নানটা করিয়েই দিই। ও তো পুরো এক পায়ে রাজি, বলার সাথে সাথেই একদম চলে গেল স্নানের জায়গায়, সুন্দর করে স্নান করে নিল লক্ষ্মী মেয়ের মতো। আজকে একটুও জ্বালায়নি। আমিও কাপড় চোপড় কেচে একেবারে স্নান টান সেরে নিলাম। তারপর বাবা এলো, একসাথে খেতে বসলাম। রান্না করেছিলাম ছোট ছোট ময়া মাছের চচ্চড়ি, আর রুই মাছের ঝাল করেছিলাম, আর তার সাথে ডাঁটা দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম। ছোট মাছ কাটার ঝামেলা, বাজারে তো আর কেটে দেবে না, সেই জন্য ছোট মাছটা ওখানে খাওয়াই হয় না। তো আজকে তো আমি খুব ভালো করে ছোট মাছের চচ্চড়ি দিয়ে একদম শুকনো শুকনো করে ভাত মেখে অনেক দিন পর খেলাম, খুবই ভালো লাগলো। এমনি মাছ খেতে ইচ্ছেই করছিল না, কিন্তু বাবা খুব জোর করলো বলে লাস্টে একটা ছোট্ট পেটির পিস দেখে ওটা খেলাম। তো চলো আজকের মতো এখানেই ইতি টানছি। টাটা।